গার্গী বাচক নভি খ্রিস্টপূর্ব নবম থেকে সপ্তম শতক সম্ভবত প্রাচীন ভারত। প্রাচীন ভারতের বৈদিক যুগের 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ অন্যতম ঋষি গার্গী, যাকে প্রাকৃতিক দার্শনিক বলা হয়। ধারণা করা হয় তিনি জন্মেছিলেন আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে, খ্রিস্টের জন্মেরও কমপক্ষে 700 বছর আগে। গর্গ মুনি তার পিতামহ, তাই নাম রাখা হয়েছিল গার্গী। বাচকনুর কন্যা বলে নাম বাচকনভি। ব্রহ্মবাদী গার্গী জ্ঞান সাধনায় জীবন উৎসর্গ করেছিলেন। দক্ষিণ এশিয়া তথা প্রাচীন ভারতের ধর্ম ও সংস্কৃতির সবচেয়ে পুরনো সাহিত্য দলিল বেদ। বেদের শেষ ভাগ বা বেদান্ত বা উপনিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রহ্ম ও আত্মা বিষয়ক আলাপকে দার্শনিক গার্গী নিয়ে গেছেন আকর্ষণীয় স্তরে। শুক্ল যজুর্বেদের সঙ্গে যুক্ত ও শতপথ ব্রাহ্মণের অন্তর্গত প্রাচীন প্রধান উপনিষদ বৃহদারণ্যক উপনিষদে ব্রহ্ম ও আত্মা নিয়ে গার্গীর বিখ্যাত তর্ক স্থান পেয়েছে। সেখানে অস্তিত্বের স্বরূপ নিয়ে প্রশ্নে গার্গীর অসামান্য জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তাঁর চরিত্রের অনুসন্ধিৎসু ও আত্মবিশ্বাসী দিকগুলিও উঠে এসেছে সেখানে। প্রায় 3000 বছর আগে ঋষি যাজ্ঞবল্ক্য ও গার্গীর মধ্যে অনুষ্ঠিত হয় সেই কালজয়ী দার্শনিক তর্ক। সৃষ্টি ও অস্তিত্বের দর্শন নিয়ে রূপকাশ্রয়ী এ তর্ক আজও অত্যন্ত চিত্তাকর্ষক। বেদ পাঠ, শ্লোক রচনা সহ বৈদিক জ্ঞান ও তপস্যায় নারীর অংশগ্রহণেরও প্রমাণ দেয় এই তর্ক। সে সময়ের বিদ্বজ্জন সভা তাদের উপস্থিত মুখর ছিল। গার্গী তারই পরিচয় বহন করছেন। বৃহদারণ্যক উপনিষদে দেখা যায় সে দার্শনিক বিতর্কে একমাত্র নারী ছিলেন গার্গী। সভার আয়োজন হয়েছিল বৈদিক যুগে ভারতীয় উৎকর্ষের অন্যতম কেন্দ্র বিদহ রাজ্যে, বর্তমানে নেপালের জনকপুরে। বিদেহের রাজা জনক রাজসূয় যজ্ঞের পরে ব্রহ্মজ্ঞান নিয়ে এক দার্শনিক বিতর্কে সেকালের সেরা তত্ত্বজ্ঞদের আহ্বান জানান। রাজা ঘোষণা দেন, যিনি তর্কে জিতবেন পাবেন সহস্র গ্রাম ও সোনায় মোড়ানো সিংহের 1000 গাভী। মহর্ষি যাজ্ঞবল্ক্যকে হারানোর মতো পাণ্ডিত্য সে সময় সে অঞ্চলে কারও ছিল না। তাই তর্ক শুরুর আগেই যাজ্ঞবল্ক্য শিষ্যদের আদেশ দেন সব গাভী তার আশ্রমে নিয়ে যেতে। এতে অন্যান্য দার্শনিকরা ক্ষুব্ধ হয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের আহ্বান জানালেন তাকে। বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায়ে দেখা যায় 8 জন ঋষি প্রশ্ন করেন যাজ্ঞবল্ক্যকে। ঋষি অশ্বল, জরৎকারা, ভুজ্য, উশস্ত, কাহলা সহ পুরুষ ঋষিদের একের পর এক পরাস্ত করলেন যাজ্ঞবল্ক্য। পালা এলো গার্গীর। যাজ্ঞবল্ক্যকে হারানোর মতো পাণ্ডিত্য বিরল, সে কথা ভালো করেই জানতেন গার্গী। শুরু হলো যুগ বিখ্যাত দার্শনিক তর্ক। গার্গী প্রশ্ন করলেন পৃথিবীর সৃষ্টি তত্ত্ব নিয়ে। পৃথিবীর সৃষ্টি হয়েছে যে পানি থেকে, সে পানির উপাদান কি? এ ছিল তার প্রথম প্রশ্ন। এরপরও আরো কয়েকটি প্রশ্নের পর গার্গীর ক্ষুরোধার প্রশ্ন, স্বয়ং ব্রহ্মের উপাদান কি? যাজ্ঞবল্ক্য থমকে গেলেন। ব্রহ্মকে নিয়ে এমন প্রশ্ন কেউ তো তাকে আগে করেনি। তার জয়রথ এই প্রথম আটকে গেল। যাজ্ঞবল্ক্য সতর্ক বাণী দিলেন, আর বেশি প্রশ্ন করো না গার্গী, তোমার মস্তক খসে পড়বে। যাজ্ঞবল্ক্যের কথায় গার্গী থেমে গেলেন। এরপর উঠলেন ঋষি উদ্দালক, কিন্তু তিনি বসতেই যাজ্ঞবল্ক্যের সামনে দ্বিতীয়বার দাঁড়ানোর সাহস নিয়ে উঠে দাঁড়ালেন একমাত্র গার্গী। অনুমতি চাইলেন যাজ্ঞবল্ক্যকে আর মাত্র 2টি প্রশ্ন করার। যাজ্ঞবল্ক্যের চোখে হীরার দ্যুতি আর আগুনের তেজ। গার্গীর চোখ শান্ত। শান্ত চোখের গার্গী উঠে দাঁড়ালেন, বললেন, হে যাজ্ঞবল্ক্য, অন্তরিক্ষ কিসে অধিষ্ঠিত? উত্তরে যাজ্ঞবল্ক্য বললেন, সমস্ত ব্রহ্মাণ্ড যাতে অধিষ্ঠিত তিনি পরম ব্রহ্ম। নান্যদত হস্তি দ্রষ্টু, নান্যদত হস্তি বিজ্ঞাত্রে তাস্মিন। তিনি ছাড়া কোনো দ্রষ্টা নেই, শ্রোতা নেই, বিজ্ঞাতা নেই, এই চূড়ান্ত। যে তপস্যায় পরম ব্রহ্মকে উপলব্ধি করা যায় না, সে তপস্যা বৃথা। উত্তর শুনে গার্গী যাজ্ঞবল্ক্যকে অজেয় ব্রহ্মজ্ঞানী হিসেবে
ঘোষণা দিলেন।